হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি কথা বলতে চলেছি অঙ্কুশের আপকামিং ছবি নারী চরিত্র বেজায় জটিল এই মুভির ট্রেলারটা নিয়ে, যেটা গতকাল রিলিজ করা হয়েছে। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো এই ট্রেলারটা দেখার পর আমি কিন্তু সত্যিই অনেক বেশি এক্সপেকটেশন আমার হাই হয়ে গেছে। এমনিতেও অঙ্কুশের প্রতি একটা আলাদা রকমেরই আমার ভালো লাগা রয়েছে, যার কারণে আমি এই মুভিটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। বাট ট্রেলারটা দেখার পর আমি যেন আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি, কারণ এই ট্রেলারটার মধ্যে তারা এত সুন্দর জিনিসপত্র দেখিয়েছে। আপনারা যারা দেখেননি তাদের ঘরে বলবো আপনারা দেখুন, আপনাদের দারুণ লাগবে। আর যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ট্রেলারটা আমি আপনাদের ঘরে একটু করে সংক্ষেপে বলি। তো এখানে অঙ্কুশের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে যে সে একজন ইভেন্ট ম্যানেজার এবং সে বিয়ের প্ল্যানিং করে, বাট সে নারীদের নিয়ে খুব বেশি বিরক্ত, কারণ তার জীবনে নারীরা প্রত্যেকটা মুহূর্তেই কোনো না কোনোভাবে তাদের এখানে ডিস্টার্ব করে। বাট কোনো এক কারণের জন্য সে একটা সুপার পাওয়ার পায় যে সে নারীদের মনের কথা শুনতে পাচ্ছে। তো যে কারণে সে সবার মনের কথা বুঝতে পারছে, এবং এরপর তার এই মনের কথা বুঝতে পারার জন্য তার জীবনে কী হয় এবং এরপর তার জীবনে কী ঝড় আসে সেটা হয়তো আমরা 9ই জানুয়ারি সিনেমা হলে গেলেই বুঝতে পারবো। তো এই মুভিটা 9ই জানুয়ারি সিনেমা হলে রিলিজ করছে। আশা করব মুভিটা দারুণ হবে। তো এর থেকে বেশি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 9ই জানুয়ারি পর্যন্ত। দেখা যাক মুভিটা কেমন হয়। আমার এক্সপেকটেশন ছিল না যে এই মুভিটার মধ্যে এত ভালো মাল মশলা আছে, কারণ বেশিরভাগ কমেডি মুভিতে আমাদের এখানে দেখায় অ্যাডাল্ট কমেডি, আর সেটা অডিয়েন্সরা বোকার মতো দেখেও নেয় এবং মজা পেয়ে আবার বাড়ি চলে আসে। বাট এখানে একটা জেনুইন কমেডি রয়েছে, যেটা সত্যি অসাধারণ। ঘোষ এই মুভির প্রমোশনের জন্য আমাদের বর্ধমানে এসেছিলেন, তো বিভিন্ন কলেজে এসে ভিজিট করেছিলেন, তো আমাদের কলেজেও তার মধ্যে ছিল। বাট এই মুভিটা যে এত বেশি ভালো হবে আমি এক্সপেক্টই করিনি। যে এই মুভির মধ্যে কিন্তু সেকেন্ড হাফের দিকে একটা সেন্সিয়ার কিছু জিনিস আছে, যেটা হয়তো আমরা বুঝতে পারলাম না ট্রেলারটা দেখে সামান্য কিছুক্ষণের। বাট কিছু তো একটা রয়েছে, যার কারণে কেউ হয়তো মারাও যেতে পারে, কারোর কোনো কিছু হতেও পারে, কারণ এক জায়গায় আগুন বা বম ব্লাস্ট দেখায়। তো সেই জিনিসটা একটু ভাবাচ্ছে যে সেটা কী হতে পারে। তো আমি এই মুভিটা দেখার জন্য সত্যি মারাত্মক পরিমাণে এক্সাইটেড। এই মুভির আমার মনে হয় প্রত্যেকের অ্যাক্টিং তো আলাদা লেভেলেরই। আর অঙ্কুশ এমন একজন অ্যাক্টর যে কমেডি এবং অ্যাক্টিং দুটোই দারুণ করে এবং ড্যান্সটাও খুব ভালো করে। তো তাকে আমরা কেউ হয়তো অতটা সিরিয়াসলি নিই না, বাট সে কিন্তু যে সমস্ত মুভিগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়। তো এই মুভিটার লাস্টে একটা ডায়লগ রয়েছে যে আমি তাহলে নবান্ন থেকেই শুরু করব, কারণ দিদির মনের কথাটা আগে জানতে হবে। তো এটা আমার দারুণ লেগেছে। হয়তো এইটা নিয়ে হয়তো কিছুদিন বাদ পলিটিক্যাল কিছু ট্রোলিং তো হেভি পরিমাণের হতে চলেছে আমার যা মনে হয়। তো আমি তো খুব বেশি এক্সাইটেড 9ই জানুয়ারির জন্য যে এই মুভিটা আসবে, ও আমি ফার্স্ট শো দেখতে যাব। তো আপনারা কারা এই মুভির জন্য এতটা বেশি এক্সাইটেড আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।